থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। সো অনেকদিন ধরে তোমাদের বলছিলাম যে আমি একটা পুকুর বানিয়েছি, ছোট্ট একটা মাছের পুকুর বানিয়েছি আমার ছাদে, তো সেটারই আপডেট দেবো এই ভিডিওতে। প্লিজ, আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো এই হলো সেই পুকুরটা, একটা ছোট্ট টাবের মধ্যে আমি এটা বানিয়েছি, আর চারদিকে একটু কচুরিপানা দিয়ে দিয়েছি। এই কচুরিপানাগুলো তোমরা যে কোনো ছোটোখাটো পুকুরে তোমরা পেয়ে যাবে। আমি এক পিস এনেছিলাম আর এটার গ্রোথ খুব ভালো হয়েছে। তো এর ভিতরে কি কি মাছ আছে সেটা বলে দিই। এর মধ্যে মলি আছে, কিছু গাপ্পি আছে, প্ল্যাটি আছে, ড্যানিওস আছে, বিভিন্ন কালারের ড্যানিওস আছে এর মধ্যে। মলির অনেকগুলো ভ্যারাইটি আছে। তো আমি এটা মেনলি ব্রিডিং সেট আপ বানিয়েছি। এই কচুরিপানাগুলো আমার জলটাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার রাখে, সো এর জন্য এগুলোকে দেয়া আছে। আর এর মধ্যে যে ফাঙ্গাসগুলো হয় বা যে পরজীবীগুলো হয় সেগুলো এদের ফুড হিসাবেও কাজ করে। তো আমি এখন কিছু খাবার দেবো এদের। তো খাবার দেওয়ার সময় এদের বিহেভিয়ারটা তোমাদের দেখাচ্ছি। তো যখন খাবার দিই তো এরা চারদিক দিয়ে যেভাবে আসে, আর এদের কালারগুলো এত সুন্দর এসছে, তোমরা দেখতে পাচ্ছ গ্রোথ আর কালার এত সুন্দর হয়েছে এদের। তো ফুড ভালো ইউজ করলে অবভিয়াসলি মাছের কালার আর গ্রোথ ভালোই আসবে। আর ওই 10 টাকার যদি তুমি নর্মাল যে খাবার ইউজ করো তো ওতে গ্রোথ তো আসবে না, আর মাছও বেশি দিন বাঁচবে না। সো গ্রোথ আর খাবারের জন্য অপটিমামের ফুডটা বেস্ট, যেটা আমি এটা কোনো প্রমোশন করছি না, বাট আমি এটা ইউজ করে দেখেছি বলেই বলছি। ওয়াটার চেঞ্জের কথা হলে আমি রেগুলার এটার ওয়াটার চেঞ্জ করি না। 15 ডেজ অন্তর আমি 30% ওয়াটার চেঞ্জ করে দিই, যেহেতু গরমকাল আসছে আর এইখানে ছাদের উপর আছে, এটা হিট হতে পারে, তাই 15 ডেজ আর 10 ডেজ অন্তর অন্তর আমি এদের 30% ওয়াটার চেঞ্জ করে দিই। এদের জন্য আমি যে ফিশ ফুডটা ইউজ করি এটা অপটিমামের একটা ফিশ ফুড, আর এটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। কারণ এ নর্মালি প্যাকেটের মধ্যে যে সাইজে আসে সেগুলো এই মাছগুলো খেতে পারবে না, তাদের মুখ অনুযায়ী এদের খাবারের দানাগুলো অনেকটা বড়। তো আমি এগুলো মিক্সিতে স্ম্যাশ করে নিয়ে তারপরে এদের দিচ্ছি। আর এর চারদিকে আমি একটা নেটের ব্যবস্থা করেছি, কারণ 2 দিন আগেই বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলে জল ওভারফ্লো করে আর মাঝে মাঝে এরা জাম্প করে এখান থেকে, তাই জন্য আমি নেটের ব্যবস্থা করে দিয়েছি। আর যেহেতু ওপেন ছাদে আছে, চারদিক থেকে বিভিন্ন কাক এরা এসে ডিস্টার্ব করতে পারে, তার জন্য এই সারাদিনে আমি নেটটা দেয়া থাকে। আর এর পাশে যে টাবটা দেখছো এটা সাধারণত দেশি মাছের জন্য আমি ইউজ করছি। এর মধ্যে শিঙি মাছ আছে কিছু, বাট আমি আনফর্চুনেটলি এরা উপরেও আসে না, তো আমি ক্যামেরাতে সেগুলো দেখাতেও পারবো না। সেম সেট আপ করা আছে, সেম কচুরিপানা দিয়ে এগুলোকে রেডি করা হয়েছে, বাট ওরা কখনোই উপরে আসে না, তো ক্যামেরায় এগুলো দেখা যাবে না। বাট ভিতরে আমি কম করে 8 থেকে 10টা মাছ ছেড়েছি, আরও আর কিছু মাছ ছাড়বো। আর এদের ফুড হিসাবে আমি এই ড্রাই ফ্রুটগুলো মাঝে মাঝে দিয়ে থাকি, বাট শিঙি মাছের জন্য বেস্ট হলো তুমি যদি একটু রুটি ছিঁড়ে দিয়ে দাও, এরা খুব ভালো খায় এই জিনিসটা, আমি এটা খেয়াল করে দেখেছি। তো তোমরা যদি এরকম সেট আপ করতে চাও, নর্মাল সেট আপ, এমন কিছু হাইফাই খরচা করার নেই বা ফিল্টার ইউজ করতে হবে না তোমাদের। নর্মাল একটা টাব লাগবে তোমাদের, আর বাকি যা আছে নেচার থেকে তোমরা এমনি কালেক্ট করে নিতে পারবে। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।